1969 সালের 20 জুলাই মানব ইতিহাসের এক অনন্য মুহূর্ত। অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথমবার চাঁদের মাটিতে পা রাখে। নভোচারী নীল আর্মস্ট্রং বলেছিলেন, একজন মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, মানবজাতির জন্য বিশাল এক অগ্রগতি। কিন্তু এখনও অনেকেই প্রশ্ন করেন, সত্যিই কি মানুষ চাঁদে গিয়েছিল, নাকি সবই ছিল নাসার বানানো এক নাটক? চলুন প্রথমে জেনে নিই অ্যাপোলো 11 এর কয়েকটি তথ্য। আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন চাঁদে হাঁটেন। মাইকেল কলিন্স ছিলেন লুনার অরবিটে। তারা অবতরণ করেছিলেন সি অফ ট্র্যাঙ্কুইলিটি নামের সমতল অঞ্চলে। চাঁদে ছিলেন প্রায় 21 ঘন্টা, এর মধ্যে বাইরে হাঁটাহাঁটি করেছিলেন 2.5 ঘন্টা। এবার আসি ষড়যন্ত্র তত্ত্বে। প্রথম প্রশ্ন, পতাকা নড়ছে কেন? উত্তর, পতাকাটি ছিল একটি দণ্ডে ঝোলানো। মাটিতে গাঁথার সময় নভোচারীরা ঘোরানোর কারণে ভাঁজ পড়ে, তাই মনে হয়েছে পতাকা দুলছে। দ্বিতীয় প্রশ্ন, ছবিতে তারা দেখা যায় না কেন? উত্তর, ক্যামেরার শাটার স্পিড খুব দ্রুত ছিল। চাঁদের উজ্জ্বল আলো ঠিকভাবে ধরতে গিয়ে ক্ষীণ তারা ছবিতে আসেনি। তৃতীয় প্রশ্ন, ছায়া সমান্তরাল নয় কেন? আসলে চাঁদের অমসৃণ ভূমি আর ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কারণে ছায়া এভাবে দেখা যায়। আলো ছিল একটাই, সূর্য। চতুর্থ প্রশ্ন, ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট কি নভোচারীদের মেরে ফেলত না? উত্তর, না। তারা বেল্টের ভেতরে ছিলেন মাত্র 1 ঘন্টা। মহাকাশযানের শরীর রেডিয়েশন থেকে সুরক্ষা দিয়েছিল। ডোজ ছিল কেবল 20টা এক্স-রের সমান, প্রাণঘাতী নয়। পঞ্চম প্রশ্ন, টেপ হারিয়ে যাওয়া। হ্যাঁ, কিছু টেপ হারিয়েছিল, কিন্তু মূল ভিডিও, ডেটা আর টেলিমেট্রি এখনও সংরক্ষিত আছে, তাই এই যুক্তিও ভুয়া। অতএব মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল। এটি ছিল মানব ইতিহাসের এক মহৎ অর্জন। ভবিষ্যতে মানুষ হয়তো আবার চাঁদে ফিরবে, এমনকি সেখানে গড়ে উঠতে পারে মানুষের নতুন আবাস। চাঁদে অবতরণ সত্যিই মানবজাতির এক গর্বের গল্প।